ভাইয়া শোনো। আরে বোন, তুই তুই কখন আসলি? আয় আয় ঘরে আয়। ছাড়ো, তোমার ওই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করবে না। আমার এই নোংরা হাত মানে? আমি তোর ভাই, তুই এসব কি বলতেছিস? আমার হাত নোংরা মানে? বোন, তুই কি ভুলে গেছিস সেই ছোট্টবেলা থেকে আমার এই দুটো হাত দিয়ে তোকে আমি এতটুকু বড় করেছি, লালন পালন করেছি, আর তুই এখন বলতেছিস আমার হাত দুটো নোংরা? আচ্ছা ঠিক আছে বোন, আমার হাত দুটো নোংরা, ঠিক আছে, আমার এই নোংরা হাত দিয়ে তোকে আমি ধরবো না, ঠিক আছে বোন? তুই অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছস, তুই আগে ঘরে চল, কিছু খাওয়া দাওয়া কর, তারপরে কথা হবে। চল 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 বোন, ভিতরে চল। এই থামো, কি বলছো তুমি? আমি ভিতরে যাব না? তোমার এই ভাঙা বাড়িতে আমি বসতেও আসি নাই, খাইতেও আসি নাই। কি বলছিস বোন? তুই এটাকে ভাঙা বাড়ি বলতেছিস কেন? তোর কি মনে নাই তুই সেই ছোট্টবেলা থেকে বড় হয়েছিস এই বাড়িতে, আর তোকে উচ্চ পড়াশোনার জন্য আমি শহরে পাঠাইছি, এখন তুই অনেক বড় হয়েছিস আর তুই এই বাড়িতে যাবি না বলতেছিস? আচ্ছা বোন, তুই এই বাড়িতে যাবি না ঠিক আছে, কিন্তু তুই কেন আসছিস সেটুকু বল তাহলে। কেন আসছি তোমাকে আমি বলতেছি, শোনো। আমি এই বাড়িটা বিক্রি করতে আসছি। এটা কি বলতেছিস তুই বোন? এই ভাঙা বাড়িটা বিক্রি করে দিবে মানে? তুই জানোস না আমি সারাদিন মানুষের বাড়িতে কাজ কাম করিয়া এই ভাঙা বাড়িটাতে একটু ঘুমাই, তুই যদি এই বাড়িটা বিক্রি করে দেস তাহলে আমি কই যাম, কি করবাম? এই শোনো, তুমি কই যাবা কি করবা সেগুলো তো আমি জানি না। আমাদের বাবা মা অনেক সম্পত্তি রেখে গেছিল, আর তুমি তোমার ভাগের সব সম্পত্তি বিক্রি করে দিয়েছো। এখন বাকি আছে শুধু আমার ভাগের এই বাড়িটা। তুমি ভালোই ভালো এখানে একটা সাইন করে দাও, আমি আর এই গ্রামে আসবো না, আমি শহরে চলে যাব। এই নাও, এখানে একটা সাইন করে দাও। আরে বোন, তুই এসব কি বলতেছিস? আমার এই ভাঙা বাড়িটা, আমার বাবা মার রেখে যাওয়া শেষ সম্বল, শেষ স্মৃতি। এখানে তোর জন্ম হয়েছে, আমার জন্ম হয়েছে, আমরা এখানে কত কিছু করেছি, আর তুই বলতেছিস এই বাড়িটা বিক্রি করে দিবে? না না না, আমি এই বাড়ি বিক্রি করতে দিব না। আর তুই বলছিস না আমি সব সম্পত্তি বিক্রি করে দিছি? কেন, তোর কি মনে নাই আমি কেন সব সম্পত্তি বিক্রি করে দিছি? আমি তো আমার নিজের জন্য কিছুই করি নাই, আমি বিয়ে শাদিও পর্যন্ত করি নাই তোর দিকে তাকায়া। আমি এই সব সম্পত্তি বিক্রি করিয়া সম্পূর্ণ টাকা তোর পড়ালেখার পিছে খরচ করছি, আমি নিজের জন্য কিছু করি নাই। আর তুই এখন বলতেছিস এই বাড়িটা বিক্রি করে নিয়ে যাবে? না না না, আমি বাড়ি বিক্রি করতে দিব না, আমি এখানে সিগনেচার করবো না। এই, তুই সিগনেচার করবি না মানে? তুই কি ওনাকে চিনিস? আমি ওনাকে চিনি না মানে? এটা আপনি কি বলতেছেন? ও আমার বোন, ও আমার আপন বোন। এটা শুধু তোর বোন না, উনি একজন ম্যাজিস্ট্রেট, উনি চাইলে তোকে এখনই অ্যারেস্ট করে থানায় নিয়ে যেতে পারে। এই জনি সাহেব, আপনি থামেন, আমি কথা বলতেছি। আরে বোন, তুই ম্যাজিস্ট্রেট হয়ে গেছিস? আর এই খবরটুকু তুই আগে আমাকে জানাবি না? আমি যদি আগে এই খবরটুকু জানতাম, সারা গ্রাম জুড়ে আমি সবাইকে মিষ্টি খাওয়াইতাম, আমি মাইক মেরে বলতাম আমার বোন আজকে ম্যাজিস্ট্রেট হয়েছে, আমার আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি ছোটবেলা থেকে যত কষ্ট করেছি, যত আঘাত পেয়েছি, সব কিছু আমি বলে গেছি আজকে। আজকে আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, আমার বোন আজকে ম্যাজিস্ট্রেট হয়েছে, আমার বোন আজকে ম্যাজিস্ট্রেট। আর বোন, তুই কি বলছিস? তোর সামান্য এই বাড়িটুকু লাগবে তো? দে দে, কোথায় সিগনেচার করতে হবে দে, আমি সিগনেচার করে দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, ধরো এখানে একটা সাইন করো। আচ্ছা ভাইয়া, তুমি তো এতটা মূর্খও নয়, 5 পর্যন্ত পড়াশোনা করছো। তুমি কি এটা পড়ে দেখেছো এখানে কি লেখা আছে? আমি কি পড়লাম? কি বলছ তুই? তুই বলছো এখানে একটা সিগনেচার করতে, আর এটা আমার পয়রা দেখা লাগবো? তুই কি বলতেছিস? এই, তুই আমার কাছ থেকে কি নিবি? আমার তো আছে শুধু এই সামান্য বাড়িটুকুই। আমার যদি অনেক ধন সম্পত্তিও থাকতো, সব কিছু তোর নামে আমি লিখে দিতাম। আমার তো কিছু নাই। তুই যদি আমার জীবনটাও চাস, তারপরেও আমি হাসতে হাসতে সিগনেচার করতে বাধ্য হইতাম। তুই তুই ম্যাজিস্ট্রেট হইছ, আমার আর কোনো চাওয়া নাই, আমার আর কোনো চাওয়া নাই। দেখছেন জনি সাহেব, আমার ভাই লুবি না, আমার ভাই কখনো লুবি হতেই পারে না। ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি তোমার এই বাড়িটা বিক্রি করতে আসি নাই, আমি শহরে তোমার জন্য একটা বাড়ি কিনছি, আর ওই বাড়িটা তোমার নামে লিখে দিব, এই কথাটা জনি সাহেব শুনে আমাকে নিষেধ করেছিল। আর সে বলেছিল তুমি নাকি অনেক লুবি, গ্রামের মানুষ নাকি অনেক লুবি হয়, আর তুমি যে লুবি না এই কথাটা জনি সাহেবকে প্রমাণ দেওয়ার জন্য আমি সঙ্গে নিয়ে এসেছি। জনি সাহেব, এখন কি বুঝতে পারছেন আমার ভাই যে লুবি না? ভাই, এই নাটকটা করার জন্য আই এম সরি, আমাকে ক্ষমা করে দাও ভাই। আরে বোন, তুই ক্ষমা চাইতেছিস কে রে? কি কস? ওইসব কথা পরে হবে, আগে চল বাড়িতে চল, ঘরের ভিতরে চল। আসেন জনি সাহেব।